ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে দুপুরকার রান্না দিয়েই আমি ব্লগটা শুরু করলাম। সকালকার ব্লগটা করা হয়নি সকাল থেকে। তো দুপুরে রান্না চলে এসেছি। মুরগির মাংস আর ডালটা বসিয়ে দিচ্ছি। মুরগির জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মশলাটা কষিয়ে দিয়ে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগিটা আর গোটা মশলা। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম সামান্য কষানোর জন্য, মশলাটা কষানোর জন্য। এই যে গতকালের কিছু লেফট ওভার মুরগির মাংস রয়ে গিয়েছিল, সেটাই দিয়ে দিলাম একসাথে। এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এফাকে আমার ডালটা হয়ে গেছে। ডালটা এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। এখন আমি এটাকে দিয়ে বাগার দিয়ে দিব। পেঁয়াজ, শুকনা মরিচ আর রসুন দিয়ে আমি তেল দিয়ে এটাকে ভালোভাবে একদম বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাগার দিয়ে দিয়েছি। দিয়ে দেব হচ্ছে গিয়ে গোটা জিরা দিয়ে বাগারটা দিয়ে দিয়েছি। এখন ধনে পাতা দিয়ে আর লবণটা চেক করে এটাকে আমি নামিয়ে নিব। আমার মুরগিটা অলমোস্ট হয়ে আসছে। এখন এটাকে আমি সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার ডিম ভুনা করব। ডিমটার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এক এক করে ডিমটা দিয়ে দিলাম যে একটু লাল লাল করে ভেজে নেব, উল্টাপাল্টা করে ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে আসছে। এখন এটাকে আমি একটা একটা করে তুলে নিব। আর এখন আমার ডিমটা তুলে আমি মুরগির মাংসে জিরা ফাঁকিটাও দিয়ে দিব। জিরা ফাঁকি দিয়ে মুরগির মাংসটা নামানোর জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এটাকে আমি ভালোভাবে একদম বাদামি কালার করা হয়ে দিব। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটি দেখবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন। আপনাদের এক একটা লাইক কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব আমার খুবই উপকার করবে। আর ধন্যবাদ। আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিও কেমন লাগে বা এই ধরনের ভিডিও চান বা অন্য কিছু চান, অন্য ভিডিও, তো সেটাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যাতে আমি আরও ইমপ্রুভ করতে পারি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি আর ডিম, কাঁচামরিচ। আর অপর চুলায় আমি ভাতটাও বসিয়ে নিয়েছি। আর আজকে আরেকটা মজা রান্না করব, সেটা হচ্ছে গরুর মাংসের ভর্তা। সেটা আরেকবারও বানিয়েছিলাম আর সেটা যে কি পছন্দ করেছিল। আর আলু ভর্তাও করব, এর জন্য পেঁয়াজ শুকনা মরিচ ভেজে নিলাম আলু ভর্তার জন্য। আমাদের বাসায় ভর্তাটা খুবই পছন্দ করে, ভর্তা ভাত খেতে খুবই পছন্দ করি আমরা, ওই জন্য আমরা প্রায় ভর্তা করা হয়। এখানে আমি গরুর মাংস ভর্তার জন্য গরুর মাংসটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আর ফুল রেসিপিটা যদি দেখতে চান আমার একটা ভিডিওই আছে, তৈরি করা আছে, যেটা হচ্ছে শুধু গরুর মাংস ভর্তা দিয়ে। ওই রেসিপিটা পুরোপুরি ফলো করে নেবেন। এটা ভীষণ মজা হয়। যারা এখনও খাননি প্লিজ এটাকে একদম মাস্ট ট্রাই করবেন। আর এটা যে কী যে মজা সাদা ভাত দিয়ে খেতে। কিমাটাকে এখন আমি লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আস্ত রসুন আর হচ্ছে গিয়ে আদা। এখন এটাকে আমি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে কয়টা শুকনো মরিচ আর কাঁচা মরিচ। এখন এটাকে একদম বাদামি কালার করে ভেজে নিব। দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল পছন্দ করি, ঝালটা যারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতেই ঝালটা দিবেন। কারণ আমরা একটু ঝাল পছন্দ করি, এই কারণে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দিলাম মোটা করে কাটা স্লাইস করে পেঁয়াজ। এখন এটাকে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দেবো একটু নরম হওয়ার জন্য, যাতে আমার ব্যালেন্স করতে সুবিধা হয়। যারা ব্যালেন্স করতে পছন্দ করেন, যারা শিলপাটায় পছন্দ করেন তারা শিলপাটায় বেটে নেবেন। আমি ব্লেন্ডার করতে বেশি পছন্দ করি। এখন এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। ধন্যবাদ সবাইকে।